চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় চিনির ব্যয় শতকরা কত ভাগ কমালে চিনির ব্যয় বৃদ্ধি পাবে না? অঙ্কটি শর্টকাট পদ্ধতিতে সমাধান করব। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে অঙ্কটি খুবই উপকারে আসবে। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। 125 টাকার মধ্যে বৃদ্ধি পায় কত? 25 টাকা। শতকরা বৃদ্ধি পাবে কত? তাহলে 100 দিয়ে গুণ করব। এবার কাটাকাটি করে দেব। 25 দিয়ে 125কে কাটলে হবে 5 25 125, 5 দিয়ে 100কে কাটলে হবে 5 20 100, অর্থাৎ 20% চিনির ব্যয় কমালে চিনির ব্যয় বৃদ্ধি পাবে না। চলুন দ্বিতীয় অঙ্কটি দেখে নেওয়া যাক। একটি পণ্যের মূল্য 40% কমালে মূল্য হয় 360 টাকা। আসল মূল্য কত? আসল মূল্য আর হ্রাস মূল্য। আসল মূল্য যদি 100 টাকা হয় তাহলে হ্রাস পেয়েছে 40%, তাহলে হ্রাস মূল্য দাঁড়াচ্ছে 60 টাকা। এখন এই হ্রাস মূল্য বলে দেওয়া আছে 360 টাকা, তাহলে এই হ্রাস মূল্য এখান থেকে 60কে 6 দিয়ে গুণ করলে 636, 360 টাকা। তাহলে আমরা 100কেও 6 দিয়ে গুণ করব, তাহলে হবে 600 টাকা। অর্থাৎ পণ্যটির আসল মূল্য ছিল 600 টাকা। আশা করি অঙ্ক দুটি সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।